এবার মিড ডে মিলে বিষাক্ত বিছের সঙ্গে খাবারে কিলবিল করছে পোকা, যে ছবিও সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। দেখতেই পাচ্ছেন ছাত্রীদের হাতে রয়েছে সেই খাবার, যারা রীতিমতন এই ছবি দেখবার পর ভয় পান এবং সেখান থেকে পরিমরি করে পালিয়ে বেড়ান ছাত্রীরা। যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে মিড ডে মিলে, সেখানে বিষাক্ত বিছে পাওয়া গিয়েছে। গঙ্গাজল ঘাটি সরকারি স্কুলের ঘটনা, খাবারে বিছে দেখতে পেয়েই আতঙ্কে পড়ুয়ারা তড়িঘড়ি খাবার ফেলে স্কুল কর্তৃপক্ষ। কেন বারবার শিশুদের জীবন নিয়ে রীতিমতন ছিনিমিনি খেলা হচ্ছে, অভিভাবকরা প্রশ্ন তুলেছেন। শোনাই। মানে পরিবেশন হয়েছে, পরিবেশন হওয়ার পর হেডমাস্টার মশাই বলেছেন নাকি যে ওই বিষয়টা ফেলিয়ে দে, সাইডে সরাই দিয়ে পরে খাবারটা খেয়ে নেয়। হেডমাস্টার মশাইকে জানানো হয়েছে, হেডমাস্টার মশাই ছুটি দিয়ে বাড়ি চলে গেছেন। হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। কিছু কিছু ছেলে হয়তো অসুবিধা ফিল করছে হয়তো ভিতর থেকে, কিন্তু এখন তো প্রকাশ্যে আসছে না কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, যদি পরবর্তী হয় তাহলে সেরকম ব্যবস্থা নেওয়া হবে বা করতে হবে আমাদের। এখন প্রশাসনের গাড়ি এসছে, কিন্তু সেরকম তো দেখছি কোনো স্টেপ নিচ্ছে না। দায়িত্ব করে যদি না খাওয়াতে পারে বাচ্চাদের, তাহলে মিড ডে মিল রাখার কি দরকার? খাবারের জন্য যদি ছেলেরা মারা যায়, খাবারের জন্য যদি অসুস্থ হয়, এটা তো কর্তব্য নয়। সব ব্যাং আরশোলা টিকটিকি কোনো কিছুই বাদ ছিল না। আর এর মধ্যে নবতম সংযোজন হলো বিছে। মিড ডে মিলের খাবারে যে বিষাক্ত বিছে পাওয়া গিয়েছে তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ সত্যি কি কিছু জানতো না? কি বলছেন পঞ্চায়েত প্রধান, শোনাই একবার। আমাদের অফিসের স্টাফ এসেছিল, স্টাফরা আসার আগে বলেছেন যে প্রধান সাহেব আছে, তাছাড়া পঞ্চায়েত খুলতে দেবো না। আমি আসলাম, আসার পর বললাম যে এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, পঞ্চায়েত আলাদা। কিন্তু তারপর থেকে ওরা আমার পঞ্চায়েত খুললাম, আমরা পঞ্চায়েত যথাযথ এসেছি। বাকি ব্যাপারটা আমি এখন থেকে আর অন্য কিছু বলতে পারছি না। সেটা তো ধরুন ওই স্কুলের ব্যাপার নিয়ে ওরা অন্য দিকে সামনে হয়তো জড়ো হয়েছে, কিন্তু পঞ্চায়েতে কোনো বিক্ষোভ নেই। মেডিকেল কলেজের বেড থেকে উধাও হয়ে গেল রোগী। ঘটনায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে চাঞ্চল্য, চিন্তায় নিখোঁজ রোগীর পরিবার। নিখোঁজ নন্দকুমার ব্লকের বাসিন্দা বাসন্তী রায়। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি এবং আজ সকাল থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হয়ে গিয়েছেন ওই রোগী। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ থেকে উধাও রোগী এবং কার্যত চিন্তার মধ্যে পড়েছেন রোগীর পরিবার পরিজনেরা। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপরেই আজ সকাল থেকে কোনো রকমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ওই রোগীরা। তারপরেই কার্যত হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যারা নজরদারিতে ছিলেন তারাই বা কি করছিলেন সেই মুহূর্তে? রোগী কি করে হাসপাতাল থেকে উধাও হয়ে যায় সেই নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবারের সদস্যরা। শুনুন। তবে সিকিউরিটি কি তারা ঘুমাচ্ছে না তারা কি করতেছে? বিশ্বাস করে তো ভর্তি করা হয় রুগী, তাহলে এই যে রুগী বেড়ে যাচ্ছে, কি করছে না করছে কি? তাই বুধবার 10টার দিকে ভর্তি হয়েছে, ওই 2টা 2:30 3টার দিক আমি পেশেন্টকে একদম খুঁজে পাচ্ছি না কোথাও। মানে কালকে রাত্রে? হ্যাঁ, আজকে এই যে বৃহস্পতিবার রাত থাকতে পেশেন্টকে পাওয়া যাচ্ছে না। তাহলে ও পেশেন্টটা গেল কোথায়? উনি তো একবারে সুস্থ মানুষ, যে হাঁটাচড়া করে উনি বেরিয়ে দৌড়ে ছুটে যেতে পারবে, তাও যেতে পারবে না। যে রাত ছিল উনি একবারে যেতেই পারবেন, উনি তো কোথাও গলি কোথাও চিনেনি। যে অত দূর রাস্তা উনি চলাফেরাও ভিতর থাকতেও কোথাও বেড়াইতে পারবেন। আমার দুঃসম্ভব ওরা কিছু করিয়া আমার রুগীটাকে মেরে দিচ্ছে। ওরা সিকিউরিটি গাফিলতি কিছু রয়েছে, যেহেতু পেশেন্ট বেরিয়ে যাচ্ছে ওরা মনে করছে পেশেন্ট বেরিয়ে গেছে, কিন্তু আমরা মনে করছি যে আমাদের রুগীকে কিছু একটা ওরা কিছু করে দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। ওরা কোনো স্টেপ নিচ্ছে না, ওরা বলছে সেখানে যান, ওখানে যান, খুঁজো। আমরা কোথায় খুঁজবো? আমাদেরকে বলছে আপনারা খুঁজুন। একদিকে যেমন আপনাদেরকে দেখালাম হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়ে যাচ্ছে, ঠিক তার পাশাপাশি আরও একটা ছবি দেখুন, যেখানে শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে আসছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কার্যত দুন্দুমার এই ঘটনাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ। রোগীর পরিজনদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। ঘটনায় আহত হয়েছেন কর্তব্যরত বেশ কয়েকজন চিকিৎসক। চিকিৎসা না করে ফেলে রাখার অভিযোগ, পাল্টা বিক্ষোভে মেডিকেল কলেজের চিকিৎসকেরা, হয়রানির শিকার রোগীর আত্মীয়রা। একদিকে হাসপাতালে চিকিৎসকদের প্রতিবাদ, ভোগান্তিতে রোগীর পরিজনেরা। ঠিক তার আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগের সামনে আসে রায়গঞ্জ মেডিকেল কলেজে। কার্যত এই অভিযোগকে সামনে রেখে ধুন্ধুমার পরিস্থিতি। শিশু চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রায়গঞ্জ মেডিকেল কলেজে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক তার পাশাপাশি রোগীর পরিজনরা কার্যত যখন ধস্তাধস্তি শুরু হয়ে যায়, বচসায় জড়িয়ে পড়েন, ঠিক তারপর মুহূর্তে অবস্থানে বসেন চিকিৎসকেরা। রোগীর পরিবারের অভিযোগ শোনাই আগে আপনাদের।
বিলাসপুর থেকে ডাক্তার দেখানোর জন্য আসলেন নিশ্চয়ই? দেখানো আছে। ডাক্তার দেখালেন? ডাক্তার দেখাই না, গোলমাল হয়ে গেছে, ডাক্তার বলছে পরে ডাক্তার বলছে এখানে ঝর্ণা বসে আছে তার জন্য। তার জন্য। কোথা থেকে আসছেন? আমরা আহমেদাবাদ থেকে আসছি। মুর্শিদাবাদ? হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে পেশেন্ট আছে, আচ্ছা, পেশেন্টকে দেখার জন্য আসছি। তো সেই ওখানে এখন বন্ধ, বন্ধ। গেট তালা মারানো আছে, তো কি করে পেশেন্টের কাছে যাব? হাসপাতালের এই অবস্থা। এখন ডাক্তারকে দেখাতে পারবেন না? না, এখন চলে যাবো আমরা বাড়িতে। তো আগে জানতেন এরকম কিছু হয়েছিল? না না, আগে জানি না, এখানে আসে দেখতেছি তো এরকম অবস্থা। মানে পরিষেবা পাচ্ছেন না আজকে? না, আজকে পাচ্ছি না। আপনি কোথা থেকে আসছেন? আমি শামসি থেকে। শামসি থেকে আসছেন এখানে ডাক্তার দেখাতে? হ্যাঁ, দেখাতে পারলেন? আমার কালকে মেয়ে ভর্তি হয়ে ডেলিভারি আছে। আমি আজকে আসলাম, আজকে এসেই দেখছি এই ঘটনা। আচ্ছা, এখন তো ভুলে যাবেন মনে হয়। আমি একবার গেছিলাম মেয়ের কাছে, পেশেন্টের কাছে গেছিলাম, তো রাত্রে ট্রিটমেন্টটা হয়েছে, সকালবেলায় কিন্তু আর কইছে আমার টয়লেটে গেছিলাম আর ট্রিটমেন্টটা হয়নি। ট্রিটমেন্ট হচ্ছে না এখন? না, পরিষেবা বন্ধ। পরিষেবা এখন বন্ধ। আপনি কোথা থেকে আসছেন? আমি রামডাঙ্গা থেকে এসেছি দাঁতে দেখার জন্য। এখন চিকিৎসা হচ্ছে না, এখন এখানে দাঁড়িয়ে আছে। ওইরকম তো সকাল 10টা থেকে এসেছি, এখানে কোনো চিকিৎসা মিকিৎসা নাই, সব কিছু বন্ধ। ঘুরে আসলাম এখন তো ঘুরে যাবেন আবার? হ্যাঁ, ঘুরে যাবো এখন। শিশু চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে আসবার পরেই কার্যত চিকিৎসকেরা তার অবস্থানে বসেছেন। চিকিৎসক রাহুল রায়ের বক্তব্য আপনাদের শোনাই। ভুল চিকিৎসার অভিযোগ উঠতেই পারে। ভুল চিকিৎসা কোনো ডাক্তারবাবু যদি করেও থাকে, সেটা কিন্তু ইচ্ছাকৃত কোনোভাবে কখনো কেউ করে না। আমরা ডাক্তার হয়েছি, আমরা চিকিৎসক হয়েছি, আমরা ওত নিয়ে বড় হয়েছি যে আমরা আমাদের পেশেন্টের যথাসাধ্য নিজের প্রাণ ক্ষয় করেও প্রাণ বাঁচানোর চেষ্টা করি। এখানে দাঁড়িয়ে এরকম একটা থ্যাঙ্কলেস জবের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে ডাক্তারি প্রফেশনটা, যেখানে একটা পেশেন্টের সামান্য একটা গাফিলতির অভিযোগের জন্য কোনোভাবেই কিন্তু তার গায়ে হাত তোলাটা কিন্তু জাস্টিফাইড নয়। হঠাৎ করে আমার রাগ হয়ে গেল, আমি একটা চেয়ার ছুঁড়ে মারলাম, একটা হাত তুলে দিলাম, এটা কিন্তু হয়নি। তারা তখন চিকিৎসকদেরকে এটাও বলেছে বলে আমি শুনেছি যে আগের বার মারতে পারিনি, এবার মারব। ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ নিয়ে একটা পেশেন্ট গত কিছুদিন আগে ভর্তি হয়েছিল। সে পেশেন্টটার অ্যাসাইটিস অর্থাৎ পেটটা কোনো কারণে জলে ভরে গেছিল, ফুলে গেছিল। সেই পেশেন্টের চিকিৎসাটা ঠিকভাবে যেটা ওরা যেভাবে চাইছিল সেভাবে করতে পারা যায়নি। পেশেন্টটা আনফর্চুনেটলি পরের দিকে কোলাপস করে যায়। সেই রাগটা ওরা চেপে রেখেছিল, এবার সেই রাগটার ওরা বহিঃপ্রকাশ করেছে বলে ওরা সেটা কালকে কিন্তু মারামারির সময় জানিয়েছে যে আগের বার মারতে পারিনি, তার জন্য এবার মারছি।